প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের বাইনারি টু দশমিক কিভাবে করতে হয় সেটা আমরা আজ দেখব। ঠিক আছে, তো আমাদের বাইনারি টু দশমিকের একটা আমরা বাইনারি সংখ্যা লিখছি, এর দশমিক রূপ কীরকম হবে সেটা আমরা এখন দেখব। তো আমাদের বাইনারি সংখ্যাটা যখন আমরা দশমিকে রূপান্তর করব তখন আমাদের কি রুলস হবে একটু দেখো। তো আমরা বাইনারি সংখ্যাটা লিখে নিলাম। তো দেখো আমাদের ফার্স্টে কি আছে, 2 আছে। আমরা বাইনারির বেজ কি জানি বলো তো? বেজ হলো 2, তাই না? তো যেহেতু বেজ 2 সেহেতু আমরা এই 1 এর সাথে কি গুণ করব বলো তো? 2 গুণ করব। তো 1 নিলাম, এরপর কি কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, তাহলে 2 টু দি পাওয়ার কি হবে? 6 হবে, তাই না? তারপর কি আমাদের যোগ, তারপর কি প্লাস, তারপর কি 0 আছে 0 লিখলাম। এরপর কয়টা সংখ্যা আছে? 2 টু দি পাওয়ার 5টা, মানে 5টা সংখ্যা আছে এই কারণে 5 নিলাম। তারপর কি প্লাস, তারপর কি 1 এর পরে কয়টা সংখ্যা আছে? 2 টু দি পাওয়ার আমাদের 4 প্লাস আমাদের কি এরপর কি আছে? আরেকটা 1 আছে। তো আরেকটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার আমরা কি লিখবো? 3, কারণ 1 2 3। এরপর কি আছে? আরেকটা 0 আছে, তাই না? 0-র পরে কয়টা সংখ্যা আছে? 2 টু দি পাওয়ার 2 আছে, 2টা সংখ্যা আছে। এরপর কি প্লাস আমরা কি লিখবো? আবার আরেকটা 0 পাচ্ছি। তো 2 গুণ 2 টু দি পাওয়ার আমরা কি লিখবো? 1। তারপর কি প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার আমাদের কোনো সংখ্যা নেই, এই কারণে আমরা কি লিখবো বলো তো? 0 লিখবো। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাই না? ক্যালকুলেশন করলে 2 টু দি পাওয়ার 6, কালকে আমরা একটা সিকোয়েন্স মনে রাখতে বলছিলাম, মনে আছে কারো? তো সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা করতে পারবো। আবার তোমরা কি ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারবা। তো আমরা যদি 2 টু দি পাওয়ার 6 লিখি তাহলে আমাদের 64 আসে। আমি কিন্তু কালকে এই সিকোয়েন্সটা মুখস্থ করতে বলছিলাম, গতকালেই মুখস্থ করতে বলছিলাম। যাদের মুখস্থ থাকবে তাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট এখানে থাকবে, যে তাদের ক্যালকুলেটারই ধরা লাগবে না এবং ক্যালকুলেটারের সাহায্য ছাড়াই তোমরা এমসিকিউ, এরকম বড় বড় এমসিকিউগুলো সলভ করতে পারবা অতি দ্রুত। তো আমরা 2 টু দি পাওয়ার 6 মানে কি? 64, ওকে, 64 প্লাস 2 টু দি পাওয়ার 5 মানে কি? 32, যেহেতু আমার সিকোয়েন্স মুখস্থ আছে। অবশ্যই 32-র সাথে আমাদের কি 0 আছে, এই কারণে আমরা 32 লিখতে পারতেছি না, অবশ্যই 0 হয়ে যাবে, তাই না? তো আমরা একটু 0 লিখি প্লাস, তারপর কি 2 টু দি পাওয়ার 4 মানে কত? আমাদের 32-এর আগের সংখ্যাটা কি? 16, তাই না? 16 লিখে দিলাম প্লাস 2 টু দি পাওয়ার কিউব মানে কত বলো তো? 2 টু দি পাওয়ার কিউব মানে 8 প্লাস 0 যেহেতু আছে, জাস্ট 0-এর সাথে গুণ করলে সেই 0ই হবে, আমরা 0 বসাই দিলাম প্লাস আমরা কি এটাও 0 হয়ে যাবে, 0 বসাই দিলাম প্লাস আমরা 2 টু দি পাওয়ার 0 মানে কি? 1। তাহলে আমরা একটু যোগ করি, 64 যোগ আমরা কত করব? 16, তারপরে কত? যোগ 8 যোগ তারপর কত? 1, আমরা একবারে 89 পাচ্ছি। তাহলে 89ই হলো আমাদের দশমিক সংখ্যা। তো এইটাই ছিল আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বাইনারি টু দশমিকের ফার্স্ট অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। তো নেক্সট অঙ্কটা আমরা একটু চলে যাই। আমাদের কি বাইনারি টু দশমিকের যখন দশমিক দিয়ে কোনো অঙ্ক থাকবে তখন আমরা কিভাবে সলভ করব। তো দেখো আমাদের একটা অঙ্ক দেওয়া আছে 10111.10। তো এই আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করব একটু সেই ট্রিক্সটা একটু শিখে নেই। তো ফার্স্টে আমাদের 10111.10 এটাকে লিখে নিলাম। এখন দেখো আমরা ফার্স্টে এইটুকু সলভ করব। তো এইটুকুর জন্য আমরা কি লিখব? 1 ইন্টু এরপরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4। আমরা পয়েন্টেরগুলো নিব না, কিন্তু এখানে পয়েন্টেরগুলো আমরা নিতে পারবো না, পয়েন্টের জন্য আমরা আলাদা রুলস অ্যাপ্লাই করব। তো যখন আমরা এটুকু করব তখন কি হবে? 1 ইন্টু কয়টা সংখ্যা আছে? 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার কত হচ্ছে? 4। এরপর কি প্লাস আমরা কি 0 ইন্টু 2 টু দি পাওয়ার কিউ লিখবো, তারপর কি প্লাস আমাদের পরবর্তী সংখ্যা কি? 1 আছে। এরপর কি 1 ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এরপর কি আবার 1 আছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 যোগ আমাদের কি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তো আমরা পয়েন্ট পর্যন্ত কিন্তু শেষ করে ফেলছি। এখন আসি আমাদের পয়েন্টের পরের কাজ। পয়েন্টের পরে যখন যাব আমরা আবার প্লাস লিখব। এরপর কি 1 লেখার পর দেখো যেহেতু পয়েন্ট আসছে, এই পয়েন্টটাকে ওঠানোর জন্য আমরা ইনভার্স করব। আমরা কি করব? ইনভার্স মানে বিপরীতকরণ করব। ইনভার্স করব মানে বিপরীত। তাহলে 2 ইনভার্স কি করব? এই পয়েন্টটার জন্য -1। তাহলে 1 ইন্টু 2 ইনভার্স 1 নিব। কি লিখবো? 1 ইন্টু 2 ইনভার্স 1। 1টা কিসের জন্য আসছে? এই পয়েন্টটার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর কি প্লাস 0 ইন্টু
টু ইনভার্স, যেহেতু আমাদের এই একটা সংখ্যা আছে আর একটা পয়েন্ট আছে, তাহলে কি লিখবো টু ইনভার্স টু। যদি আরেকটা ওয়ান থাকতো তাহলে আমরা কি লিখতাম জানো, আমরা লিখতাম ওয়ান ইন্টু টু ইনভার্স থ্রি। তাহলে এরকমভাবেই কিন্তু চলতে থাকবে। যদি আরেকটা সংখ্যা থাকতো ওয়ান ইন্টু টু ইনভার্স ফোর। তো ইনভার্সটার কথা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা আসি পরবর্তী অংশে। তো আমরা এর পরের অংশ কি করব, টু টু দি পাওয়ার ফোর মানে কি আমরা কি জানি, টু টু দি পাওয়ার ফোর মনে আছে, টু টু দি পাওয়ার ফোর মানে আমরা কি জানি 16, তাই না? তাহলে আমরা 16 লিখে দিলাম, প্লাস যেহেতু আমাদের জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরোই হয় সেহেতু আমরা জিরো লিখলাম, প্লাস টু স্কোয়ার মানে কি টু ফোর, তাই না? 2 গুণ 2 কত 4, প্লাস আমরা কি লিখবো টু, প্লাস টু টু দি পাওয়ার জিরো মানে 1। তাহলে এইটুকুর কাজ শেষ। এবার আমরা একটা সূত্র এখানে অ্যাপ্লাই করব, এ ইনভার্স এন ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। সূচক ও লগারিদম তোমরা নবম দশম শ্রেণীতে একটা সূত্র পড়ে আসছিলে, এ ইনভার্স এন ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। তো 1 এর সাথে কোনো কিছু গুণ করলে সেইটাই হয়। তাহলে আমরা কি করব, 1/2 টু দি পাওয়ার কি 1 আছে 1 লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 2 কে কি ধরছি a, ইনভার্স 1 কে কি ধরছি n। তাহলে 1/2 টু দি পাওয়ার n মানে কি 1, ওকে। তারপর প্লাস কি আছে, জিরো আছে, তো জিরোর সাথে যা গুণ করা যায় সেটাই হয়, তাই না? তো 16 আর 4 কত 20 আর 2 কত 22, 22 আর 1 23। এখন 23 প্লাস আমাদের হাফ, তোমরা যদি ক্যালকুলেটারে করো তাহলে সব থেকে বেটার হয়, 1/2 কত হচ্ছে 0.5। তো 0.5 23-এর সাথে আমরা যদি যোগ করে দিই তাহলে কত হচ্ছে 23.5। তো এইটা আসলে অঙ্কের অ্যান্সার ছিল। আশা করি তোমরা দশমিক থাকলে কিভাবে অঙ্ক করতে হবে সেটা খুব ভালো মতো বুঝতে পারছো। আর তোমাদের যদি এইটায় আরও সমস্যা থাকে আমি আরও অঙ্কগুলো করে দিতে রাজি আছি। তোমরা আমাকে কমেন্টে জানাও যে স্যার এই অঙ্কটা তোমাদের করে দিতে হবে, ঠিক আছে? তো আমি চেষ্টা করব ওই অঙ্কগুলো করে দেওয়ার। তো তোমরা একটু কমেন্ট করো আর ভিডিওটাকে কি একটু দেখতে থাকো এবং লাইক এবং কমেন্ট করো। ধন্যবাদ।